প্রিয় দর্শক, খুলনা ফেস থেকে সবাইকে শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ফুলতলা জামিরা বাজারের পাশে পিপরাইল গ্রামে সুমন মোল্লা নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। তাকে কিন্তু খুলনা যখন মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসে তখন কিন্তু তাকে মৃত অবস্থায় নিয়ে আসে। এখন আমরা কথা বলার চেষ্টা করব তার একই ইউনিয়নের যে মেম্বার রয়েছে তার সাথে। আপনার নামটা কি? মোহাম্মদ আশরাফ সর্দার। আচ্ছা, একটু বলেন তো ঘটনাটা কি হয়েছে? ঘটনা, আমি জামিরা বাজার গেছি, আমার ফুলতলায় থানার ভিতরে একটা কাজ ছিল, সালিশ ছিল। সালিশ সারি যখন যাই দেখি অনেক ভিড়। কি আছে দেখি যে ওই অবস্থায় নিয়ে আছে আনপাবলিকে। আনার সাথে সাথে আমি গাড়িতে উঠে তারে এই আড়াইশো উদ্দেশ্যে চলে আসি। রাস্তায় এসে তিনি মারা যায়। রাস্তার মধ্যে সে কথা বলার চেষ্টা করেছে অনেকটাই। মানে গুলি করেছে কয়টার দিকে? আনুমানিক 1টার দিকে সম্ভবত। আচ্ছা, কোথায় বসে গুলিটা করছে? জামিরা বাজার, পিপরাইল দাসপাড়া এবং জামিরা বাজার এর মাঝামাঝি একটু সামান্য ফাঁকা জায়গা আছে, ওই জায়গায়। এই সুমন মোল্লা কি কিছু করে? উনি গেরবাড়ি ব্যবসা করে, বাজারে ছোটখাটো একটা দোকান আছে। কোন দলের সাথে সংযুক্ত আছে? দলের সাথে জড়িত না। বাপ এমনি কারা গুলি করছে কিছু বলতে পারছে? মানে মরার আগে বা আপনারা কিছু জানতে? মরার আগে আমাদের রুবেল সাংবাদিক সামনে বলে গেছে যে মমিন নামে একটা ছেলে গুলি করছে। ও কি একই এলাকা? একই এলাকায়, এক জায়গায় বাড়ি। এবারে এটা কি পূর্বশত্রু হতে পারে নাকি দলীয় কোন দল নাকি এলাকা আধিপত্য? একই, সবই একই দলের লোক। আচ্ছা, তাহলে এর নাম হচ্ছে সুমন মোল্লা। সুমন। বয়স কত? বয়স 32 আনুমানিক। আর গুলি করছে একটার দিকে? একটার পরপরই সম্ভবত। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমি লাশটা কাছ থেকে দেখাতে পাচ্ছি না, কারণ গুলিতে তার পুরো আপনার বাম সাইডের যে থুতনি আছে এখান থেকে বের হয়ে গেছে। খুব বিভৎস একটা জিনিস, যার যেহেতু ফেসবুক আপনার রক্তে অ্যালাউ করে না, যার জন্য আমি কাছ থেকে দেখাতে পাচ্ছি না। লাশটি কিন্তু বর্তমান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে এবং আমি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করেছি খুলনা প্রেসের মাধ্যমে। আপনারা শুনলেন যে ওই একই এলাকার যে মেম্বার রয়েছে সে। আচ্ছা, আপনার নামটা কি? আপনার নামটা কি? মোহাম্মদ আশরাফ সর্দার। মোহাম্মদ আশরাফ। আপনি কোন ইউনিয়নের মেম্বার? 3 নম্বর জামিরা ইউনিয়নের 6 নম্বর মেম্বার, 6 নম্বর ওয়ার্ডের মেম্বার। তো প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন যে ওই একই এলাকার যিনি মেম্বার তিনি কিন্তু এতক্ষণ বললেন। আর আসলে কিন্তু এখনো পুরো ঘটনা কিন্তু জানা যায়নি কি কারণে তাকে হত্যা করা হলো, কারা মারলো। তবে তিনি মরার আগে নাকি একজনের নাম বলে দিয়েছে, যেটি মেম্বারশিপ আমাদের জানারও। লাশটি রয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে। আস্তে আস্তে কিন্তু আচ্ছা, এখানে কি মানে এখানে মৃত অবস্থায় আসছে ভাই? এখানে কি মৃত অবস্থায় আসছে? মৃত না, আপনারা শুনতে পেলেন যে সে কিন্তু আস্তে আস্তে পথেই কিন্তু মারা গেছে। এখানে কিন্তু এসেছে মানে মৃতই এসেছে। তো প্রিয় দর্শক, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি দেখাচ্ছিলাম আপনাদের খুলনা ফেসের মাধ্যমে যে জামিরা বাজারের পাশে যে পিপরাইল গ্রাম আছে, সে পিপরাইল গ্রামে সুমন মোল্লা নামের 32 নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সেটা কিন্তু আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করেছি খুলনা প্রেসের মাধ্যমে। আমরা আচ্ছা, ইনার কাছের আর কেউ আছে? ইনার বউ বা মা এবং বউ আছে? কই সে বউটা কই? তারা কিন্তু লাশ ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা মানে ময়নাতদন্তের জন্য কিন্তু তারা কিন্তু লাশ ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আমরা দেখি তার বউর সাথে কথা বলতে পারি কি না। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন। তার বউ কোথায়? তার বউ কোথায়? না, আমরা আর কাউকে দেখছি না। তার এলাকার যে মেম্বার তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। এই যে দেখছেন যে আমি ফুলতলা থানা ছিলাম। সালিশ শেষ করে দেয় ও বলতে পর থেকে তলায় গেছি যে দেখতে লোকজন একটা গাড়িতে উঠছে। ওই মুহূর্তে আমি সেই গাড়িতে উঠেই টান সে অ্যাম্বুলেন্স খবর দিয়ে নিয়েছি। রাস্তায় যে অ্যাম্বুলেন্সে কন্টাক্ট করার পরে এই সামনে
আগে কার কার নাম বলে? শুধুমাত্র একজনের নাম বলে যে মুমিন। মমিন গুলি করছে। হ্যাঁ এই গার্জিয়ানটা কোথায় সেটা মমিনের আব্বার নাম কি? মুমিনের আব্বার নাম হলো নাজির খান, বাড়ি বিপ্লবী এক জায়গায়। প্রিয় দর্শক, আপনারা সরাসরি শুনতেছিলেন যে মেম্বার তিনি বলতেছিলেন যে মরার আগে তিনি একজনের নাম বলে গেছেন। কালবের পরে কালবের সাইডে আনুমানিক সম্ভব তোমরা একটা দিকে থাকুন, একটা পর দিন বাঁচতে পারবে। মোটরসাইকেল থেকে আসতেছিল নাকি? হাতে মনে হয় বাড়ি যাচ্ছিল, সে বাড়ি যাচ্ছিল, বাবা বিপরীত দিক থেকে তারা যে আসছিল শুনেছি মোটরসাইকেলে তারা বাড়ি যাচ্ছে। মোটরসাইকেল আসছে। আপনি খবর শুনলেন কোন মানে কোন জায়গা? আমি খবর শুনিনি, আপনি কি স্পটেই ছিলেন নাকি আমি আশেপাশে স্পটে ছিলেন? ছিলাম না, আমি ফুলতলা থানা বিহীন ছিলাম। থানায় একটা সালিশ ছিল, সালিশিতে ছিলাম। সে যাত্রে বাড়ি যাওয়ার পথে দাবরি বাজারের মাঝখান থেকে অনেক লোকের ভিড় কে আগে শুরু হয়ে গেছে যে কি ব্যাপার, যে গাড়িতে উঠেছে ওই অবস্থা। সে মতো অবস্থা আমার গাড়ি রাস্তার পরে রেখে আমি ওই গাড়িতে উঠেছি। আমার বাইক ওই রাস্তার পর রেখে আমি ওই গাড়িতে উঠেছি। আচ্ছা, আপনার পরিচয়টা আরেকবার একটু বলেন তো। আমার নাম মোহাম্মদ আশরাফ সর্দার, জামিরা বাজার, ইব্রাহিম। মারা গেছে ওর পরিচয়টা ছিল। ওনার নাম মোহাম্মদ সুমন মোল্লা, পিতার নাম মোহাম্মদ আয়াত, পিতার নাম মোহাম্মদ রকিমউদ্দিন মোল্লা। কি করতে পেশায়? গেরবেড়ি ব্যবসা আর টুকটাক ব্যবসা করতেছে, বাজার। দোকান আছে, বাজার। প্রিয় দর্শক,